নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দিস ইজ স্পোর্টস ম্যানিয়া। আগের ভিডিওটাতে আপনাদের এত সুন্দর রেসপন্স দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক ভালো রেসপন্স দিয়েছেন আপনারা, আর সেই জন্য আমার কথা দেওয়ার মতো আমি আবার চলে এসেছি আপনাদেরকে আরও কিছু ইনফরমেশন দিতে। যে ইনফরমেশনগুলো আমার কাছে এসছে সেইগুলো আজকে আমি আপনাদের কাছে রিভিল করব। সো স্টে টিউন। প্রথম ইনফরমেশন হলো গিয়ে টিকিট বিষয়। আমরা যেরকম আপনাদের কাছে বলেছিলাম যে হোলির পরে আবার টিকিট দিতে পারে বুক মাই শোতে, আর সেগুলো কিন্তু এসেছিল। আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, বাট আমরা কিন্তু দেখেছি বুক মাই শোতে আবার কয়েকটা টিকিট রিভিল করেছিল। কিন্তু আমাদের যেটা এক্সপেকটেশন ছিল যে 900 থেকে 2000-এর টিকিট হয়তো আবার দেবে, কিন্তু সেগুলো আবার আমাদের এক্সপেকটেশনকে মাটির নিচে দাবিয়ে রেখে বুক মাই শো কিন্তু ছাড়েনি। 900 থেকে 2000 টিকিট এখনো বুক মাই শো ছাড়েনি, এখনো সেই 3500, 5000, 6000-এর টিকিটগুলো ছেড়ে যাচ্ছে, যেগুলোর মধ্যেও অনেকগুলো কিন্তু সোল্ড আউট হয়ে গেছে, যেরকম কি আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রায় অনেকগুলো সোল্ড আউট হয়ে গেছে। তো আমাদের হিসাব মতো টিকিট সোল্ড আউট হয়ে যাওয়ার পরে কিন্তু আবার বুক মাই শো থেকে টিকিট ছাড়ার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে। সেই সম্ভাবনার জন্য আমরা যে সমস্ত মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরা খেলা দেখার জন্য এতটা উদ্গ্রীব হয়ে আছি, তারা কিন্তু এখনো ওয়েট করছি যে 900 এবং 2000-এর টিকিট 22 তারিখের আগে যে কোনো মুহূর্তে বুক মাই শোতে ছাড়তে পারে। তো বুক মাই শোর চ্যানেল বা কোনো রকম ইনস্টাগ্রাম লিঙ্ক যদি আপনাদের কাছে থাকে, সেগুলো অবশ্যই আপনারা ফলো করে রাখবেন, আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে সমস্ত ইনফরমেশন আপনাদের কাছে চলে আসে। একদম ভরসা হারাবেন না, টিকিট 900 এবং 2000-এর এখনো আসতে পারে, আমরা এই এক্সপেকটেশনে রয়েছি। আর সেকেন্ড ইনফরমেশন হলো গিয়ে অফলাইন টিকিট। অনলাইন টিকিটের পাশাপাশি কিন্তু অফলাইন টিকিটও এবার চলে আসতে চলেছে, যেটা আমরা কয়েকটা সূত্রের মাধ্যমে জানতে পেরেছি। তো আপনাদের এটাই জানাবো আমরা যে 17 বা 18 তারিখ সোম বা মঙ্গলবার অফলাইন টিকিট কিন্তু ইডেনের সামনে মোহামেডান গ্রাউন্ড থেকে টিকিটের সেলিং শুরু হতে চলেছে, যেখানে 900 আর 2000-এর টিকিট কিন্তু অ্যাভেলেবেল হতে পারে, যেটা আমাদের ইনফরমেশন এসছে, আমরা আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো এটা 90% শিওর, আমরা কিন্তু কনফার্ম বলতে পারছি না, বাট ইনফরমেশন ওয়াইজ সোমবার সকাল 10টা কি 11টা থেকে টিকিট ছাড়তে পারে, সোম বা মঙ্গলবার। আপনাদের আগেও বলেছি এবং আবারও বলছি, স্ক্যামের মধ্যে কিন্তু একদম পা দেবেন না। অনলাইন টিকিট এখনো অবধি 900 বা 2000 ছাড়েনি, তো সেই টিকিট যদি কেউ বেচতে চায় বেশি দামে, সেগুলো কিন্তু একদম স্ক্যামে পা দেবেন না। আমাদের কাছে অনেক এরকম ইনফরমেশন এসছে, অনেক এরকম মেসেজ এসছে, আমরা কিন্তু তাদেরকে শক্তভাবে না বলে দিয়েছি যে আমাদের এরকম কোনো টিকিট চাই না যেগুলো 900টা আপনারা 2000-এ বেচছেন বা 2500-এ বেচছেন। তো স্ক্যামের মধ্যে যাবেন না। আর এটাও হতে পারে যে অনলাইন টিকিট যখন আপনারা কিনছেন, যদি 900 বা 2000-এর টিকিট অনলাইনে আসে, সেগুলো কিন্তু আপনাকে হোম ডেলিভারি এখন নাও দিতে পারে। এখন আপনাকে যেগুলো দেবে হয়তো কিউআর কোড, যেগুলো আপনাকে গ্রাউন্ডে গিয়ে টিকিট কালেক্ট করে নিতে হবে। তো সেগুলো কিন্তু একটুখানি দেখে টিকিটগুলো বুক করবেন। তো গাইজ, আপনাদের থার্ড ইনফরমেশন যেটা দেওয়ার আছে সেটা হচ্ছে গিয়ে টিকিটের দাম বাড়ার এত রিজন কি। টিকিটের দাম বাড়ার রিজন হচ্ছে গিয়ে ওপেনিং সেরিমানি। যেহেতু কলকাতা আগেরবারের চ্যাম্পিয়ন, আর কলকাতার মাঠে ওপেনিং সেরিমানি হচ্ছে, সেখানে আমাদের প্রিয় শাহরুখ খান, তারপরে রণবীর, দীপিকা, আর তার সাথে অরিজিৎ সিংয়েরও আসার প্রবল সম্ভাবনা রয়েছে। সেই জন্য কিন্তু টিকিটের দাম এত বাড়ানো হয়েছে। আগেরবারে চ্যাম্পিয়ন কলকাতা আগেরবার এতটাও সেলিব্রেশন করেনি জেতার পরে, বাট এইবার কিন্তু সুন্দর সুন্দর লাইটনিং শো, অনেক ফায়ার ক্র্যাকার্স, সাথে গান, নাচ, সমস্ত কিছু হতে চলেছে ফার্স্ট ডে ওপেনিং সেরিমনি। তো সেই জন্য টিকিটের দাম এত বাড়ানো হয়েছে, এবং আমাদের সূত্রে এই খবরও আমরা পেয়েছি যে প্রথম দুটো ম্যাচের পর টিকিটের দাম কিন্তু কমতে পারে। 3500-এর টিকিটগুলো প্রায় 1500 থেকে 2000-এর মধ্যে, এবং 900 আর 2000-এর টিকিটগুলো কিন্তু আমাদের এখানে 750 থেকে 800 টাকার মধ্যে এবং 1000 টাকার মধ্যেও আসতে পারে। তো সেই টিকিটগুলো কিন্তু আমাদের জন্য কিন্তু অ্যাফোর্ডেবল হতে পারে, কিন্তু যেহেতু ওপেনিং সেরিমনি এবং ফার্স্ট দুটো ম্যাচ, সেহেতু কিন্তু এই টিকিটের দামগুলো বাড়ানো হয়েছে। তো আপনারা এত ভেঙে পড়বেন না। পরের ম্যাচগুলো যদি আপনারা কলকাতায় দেখতে পারেন, তাহলে অবশ্যই দেখুন গিয়ে, সেগুলোর দাম অবশ্যই কমে যাবে। আমাদের ইচ্ছে ছিল ফার্স্ট ডে বিরাট কোহলি প্লাস শাহরুখ খান প্লাস এত সুন্দর একটা ওপেনিং সেরিমনি দেখার জন্য। তো সেই জন্য আমরা এত এফোর্টস দিয়েছি এবং এখনো দিয়ে যাচ্ছি, যাতে আমরা 900 থেকে 2000 টিকিটগুলো পেয়ে যাই। অফলাইনে যদি কাটতে পারি তাহলে তো খুব ভালো, যদি নাও কাটতে পারি আমরা কিন্তু টিভিতে দেখবো, আর টিভিতে দেখার সময়ও আপনাদের সাথে কিন্তু আমরা অবশ্যই যুক্ত থাকবো। তো প্লিজ কারণ স্ক্যামে পা দেবেন না, হয় অফলাইনে কাটুন, না হয় অনলাইনে কাটুন, না হলে টিভিতে দেখুন, কিন্তু স্ক্যামে একদম পা দেবেন না। সো গাইজ,
ভিডিও শেষে এটাই বলার যে আমাদের সমস্ত যেগুলো ইনফরমেশন আমরা পেয়েছিলাম সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করেছি। তো আপনাদের আর একটাই জিনিস বলার আছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন গাইজ। এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আপনারা এরকম আরও যেরকম ইনফরমেশন আমাদের কাছে আসবে আমরা আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। আর আমাদের আরেকটা চ্যানেল আছে, সেটার নাম হচ্ছে কি লেটস প্লে। সেখানে আমরা অনেক ধরনের খেলা, অনেক ধরনের গেমিং এবং অনেক ধরনের এন্টারটেইনিং ভিডিওস ছাড়তে থাকি, যেখানে আমরা আপনাদেরও ইনক্লুড করব কিছুদিনের মধ্যে। অনেক রকমের টুর্নামেন্ট আমরা ছাড়বো, সেখানে আপনারাও ইনক্লুড হতে পারেন। তো সেটার লিঙ্ক অ্যান্ড ডেসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি। সেটার নাম হচ্ছে কি লেটস প্লে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। সো আবারও বলছি যে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। এখানে যদি লাল কালারে আপনারা সাবস্ক্রাইব বাটন বা সাদা কালারে দেখতে পাচ্ছেন, সেটাকে এখনই ক্লিক করে দিন, যাতে এই রকম ভিডিও, এরকম ইনফরমেটিভ ভিডিও আপনারা আরও পেতে পারেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটা পুরোপুরি দেখার জন্য। অ্যান্ড আপনাদের সাপোর্টের জন্য অনেক অনেক ধন্যবাদ। এরকমই সাপোর্ট করে যান, যাতে আমরা এরকম আরও ভালোভাবে ভিডিও আপনাদের সামনে আনতে পারি। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা লাস্ট অব্দি দেখার জন্য। স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড সায়োনারা।